ঘর শুধু থাকার জায়গা না, এটা আমাদের কমফর্ট জোন। মাঝে মাঝে একটু চেঞ্জ করলে মনটা আমাদের কিন্তু খুব ভালো হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। মারুফাস কিচেন ব্লগ থেকে আমি মারুফা। আজকে আমি তোমাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ঘরটা একটু নতুন করে সাজালাম। আসলে এই ছোট্ট ছোট পরিবর্তনগুলো অনেক সময় আমাদের মনটাকে খুব ভালো করে দেয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওর শুরুতেই ছোট্ট একটা অনুরোধ বন্ধুরা, ভিডিওটা যে যেখান থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। এখন ঘড়িতে বাজে ওই 7টা বাজতে 5 মিনিট বাকি আর কি। আমি উঠেছিলাম 6:30 আজকে। তো 6:30 উঠে প্রথমে ফ্রেশ হয়ে তারপরে দেখো একটু আদা দিয়ে লিকার চা করে নিয়েছি। আকাশের ওয়েদারটা দেখছি বেশ মেঘলা আকাশ, সুন্দর লাগছে। অনেক দিন থেকে বৃষ্টি হয়নি, এত ধ্যাপসা গরম, একটু বৃষ্টি হলে কতই না আনন্দ লাগবে বলো বন্ধুরা। চা খেয়ে কিন্তু আর বসিনি, আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে রান্নার জন্য আমি আর কি কড়াইতে তেল দিয়ে দিলাম। চলো রান্না টান্নাগুলো তাড়াতাড়ি করে নিই, কারণ এমনিতেই আজকে একটু আমার লেট হয়ে গেছে। রান্না করব, আবার সিমরাতকে ঘুম থেকে ওঠাবো। রান্না বলতে আজকে আমি করছি যেটা, সেটা হচ্ছে পেঁপে আলু মাছ। আজকেও কিন্তু পেঁপে আলু মাছই হচ্ছে বন্ধুরা। আর যেহেতু শনিবার, শনিবারের ভিডিও এটা। শনিবারে আমার বাড়িতে সেরকম কিছু থাকে না। ফ্রিজে কি কি ছিল সেগুলোকেই আর কি একদম ফ্রিজ খালি করে বার করলাম। দেখলাম একটা কাতলা মাছের মাথা আর লেজা আছে, আর সবজির মধ্যে একটু পেঁপে আছে। মানে শনিবার দিন কি হয় বলতো, পুরো বাজারটাই শেষের পথে চলে যায়। আজকে কাজও আর বেশি কিছু, মানে রান্নার কাজ আর কি বেশি বাড়াবো না, কারণ আজকে প্রথমেই ভিডিওতে তো বললাম বন্ধুরা, আজকে একটু বাড়িটার রুমটা আর কি একটু চেঞ্জ করব। মানে জিনিসপত্রগুলো এদিকের জিনিসপত্র ওদিকে করব। তো সেটা পরে বলছি। তো দেখো এখানে সিমরাতের জন্য একটু আর কি ম্যাগি করে নিচ্ছি, আর ম্যাগিটাকে একটু ডিম দিয়ে ভেজে দিচ্ছি। অনেকদিন থেকে ও বলছে মা আমি সকালে একটু ম্যাগি খাবো, আর আজকে যেহেতু ছুটি আছে ওর স্কুল, তাই ওর জন্য এটাকে করে আর কি টিফিন বক্সে রেখে দিচ্ছি, ও এবার উঠে পড়বে। তো দেখো এখানে রান্নাটা হয়ে গেছে, রান্নাটা কি সুন্দর হয়েছে দেখো, একদম অল্প মশলা দিয়ে মানে তরকারিটা বানিয়েছি। তো চলো রান্না হয়ে গেছে। আর এদিকে রান্না তো করে নিয়েছি, সকাল সকাল রান্নাটা করে নিলাম এই কারণেই, রুমের মানে যে পরিবর্তনটা করবো আর কি সেটার জন্য। মানে কি বলতো, শনিবার দিন যেহেতু সিমরার ছুটি থাকে, তাই একটু এইসব কাজ করার সময় পাই। মানে ডেলি রুটিনে তো একটা জাস্ট আর কি ক্লিন কাজ হয়, মানে মোছামুছির এগুলো হয়। এক্সট্রা বাড়তি কাজ করতে গেলে আমার ছুটির দিন না হলে কিন্তু মানে সিমরাতে ছুটির দিন বা সিমরার বাবার ছুটির দিন না হলে করতে পারি না। তো চলো এখানে দুটো ডিম পোচ করে নেবো। আর আজকে একটু ডিম সেদ্ধ করছি না, রোজ ডিম সেদ্ধ খেতে ঠিক ভালো লাগে না, তো আজকে একটু পোচ করব ভাবছি। এই পোচটা করার সময় বেশি গ্যাসের আঁচটা জোরে দিলে আবার পোচটা ঠিকঠাক হয় না, তাই মিডিয়াম আঁচে একটু ঘুরিয়ে ফিরিয়ে করে নিচ্ছি। তো চলো একটা পোচ তো হয়ে গেছে, আরেকটা ডিম পোচ করে নেব। আর আমি এটা বাটার দিয়ে করছি, বাটার দিয়ে করলে খেতে খুব ভালো লাগে, তেল দিলে অতটা খেতে ভালো লাগে না। তো চলো হয়ে গেছে দুইটা পোচই হয়ে গেছে। এবার এগুলোকে আমি খাবার টেবিলে সাজিয়ে নিই, মানে যা যা ব্রেকফাস্ট করলাম আজকে। তো দেখো এখানে ডিম পোচগুলো কি দারুণ দেখতে লাগছে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। ওপরে একটু জাস্ট জিরে গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি, সাথে একটু পেঁপে কেটে নিয়েছি। তো ব্রেকফাস্ট করে তারপর সিমরার পাপা চলে যাবার পর, যেহেতু সিমরা আজকে বাড়িতে আছে বললাম ওর ছুটি, তো সিমরার পাপা চলে যাবার পর তারপর দেখো ঘর বাড়ির কি অবস্থা, আমি সেটাই তোমাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে। আর আকাশ পুরো একদম মেঘলা, আজকে একটুকু রোদ্দুর বেরোয় না, হালকা একদম মানে একদম তাপ। তো সেই জন্য আমি ভাবলাম আজকে মানি প্ল্যান্ট গুলো একটু বাইরে বার করে দিই, খুব বেশি রোদ্দুরে দিলে আবার মানি প্ল্যান্ট ভালো থাকে না। এমনিতে কয়েকদিন হলো গাছটার একদম যত্ন করা হচ্ছিল না, তো সেই জন্য দেখো পাতাগুলো একটু কালচে কালচে হয়ে গেছে। তো আজকে যেটা আমি চেঞ্জ করব, এই যে দেখতে পাচ্ছ এদিকে টেবিল আর খাটটা আছে, এটাকে আমি ঘুরিয়ে এদিকে করে দেব। তো এই যে কাজটা করব, এটা যদি আমি ভিডিও অন করে করতে যাই অনেকটা টাইম লেগে যাবে। আর আজকে যেহেতু সিমরার আবার সুইমিং ক্লাস আছে, তাই আমি অফ ক্যামেরাতে এগুলো ঠিক করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো একদম সন্ধ্যাবেলায় চলে এসেছি বন্ধুরা, আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এত কাজ বেরিয়ে গিয়েছিল। পুরো বাড়িটা গোছানো ঝেড়ে টেড়ে নিয়ে সন্ধ্যাবেলায় একবারে চলে এসেছি, তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করছি। দেখো এখানে মানে এটাকে খুব সুন্দর করে আর কি বাইরের যে মিট কেসটা আছে এটাকে সুন্দর করে একদম ফাঁকা করে দিয়েছি, মাথাটাকে একদম সিমলার পড়ার টেবিলটাকে এদিকে করে দিয়েছি।
আর আলমারিটাকেও সিমরার পড়ার টেবিল আলমারিটাকে এদিকে করে দিয়েছি। আর বলেইছিলাম তোমাদের যে এই পর্দাটা এই রুমে লাগাবো, তো লাগিয়েছি। আর একটা পর্দা অর্ডার করেছি ওই রুমের জন্য, তো ওটা এখনো আসেনি, আসলে ওটা ওই রুমে লাগিয়ে দেবো। আর এখানে একটা ছোট্ট পাখির বাসা লাগিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে। আর দেখো রুম মানে বেডটাকে এদিকে করে দিতে কিন্তু বেশ ভালো লাগছে। সাইডে একটা মানে টেবিল দিয়ে দিয়েছি। তো দেখো এইভাবে সুন্দর করে সাজিয়েছি। ছোট্ট একটা চেঞ্জ, কিন্তু আমার ঘরের লুকসটা পুরো চেঞ্জ করে দিয়েছে। আর মাঝে মাঝে জিনিসপত্র একই জায়গায় রাখতে আমার মোটেও ভালো লাগে না, এদিক ওদিক করতে একটু ভালো লাগে। আমার ভালো লাগে আর কি, মনটা বেশ ভালো লাগে। তো এই গাছগুলোকেও একটু দেখছি, দেখো গাছগুলোর কি অবস্থা, অনেকদিন হলো গাছগুলোয় কোনো সার টার দেওয়া হয়নি। তো ভাবছি কিছুদিনের মধ্যে একটু গাছগুলোর যত্ন নিতে হবে। প্রথমত আমাকে মাটি নিয়ে আসতে হবে, তো মাটিটাই আনতে যাওয়া হচ্ছে না। তো চলো দেখো কেমন লাগছে, বা চেঞ্জ একটু চেঞ্জ করাতে কেমন হলো, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। অনেক কিছু ইচ্ছে আছে এই রুমটাকে সাজানোর, কিন্তু কবে করে উঠতে পারবো জানি না, সেই মতো টাইম একদম পাচ্ছি না। তো যাই হোক চলো, দেখো সুন্দর করে গুছিয়ে একদম কিন্তু পরিপাটি করে রেখেছি। যে জায়গাটায় থাকলে তুমি শান্তি আর আরামদায়ক ফিল করো, সেই জায়গাটা যদি একটু কষ্ট করে গুছিয়ে সুন্দর করে রাখা যায় না, সেই বাঁচাটার মানেটাই কিন্তু আলাদা হয়। ঘরটাকে একটু সুন্দর করে জাস্ট গুছিয়ে নিয়েছি, বড় কিছু চেঞ্জ না, ছোট্ট পরিবর্তন, কিন্তু মনটা একবারে ফ্রেশ হয়ে গেছে। আর বাইরেও একটু সুন্দর করে গুছিয়ে সাজিয়ে নিয়েছি। আর এগুলো বলো না, এত ঝড়ের হাওয়া দেয়, আমার সব দেওয়াল থেকে এগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে, অর্ধেক পড়ে গেছে যা যে মানে যতগুলো লাগিয়েছিলাম। তোমরা বললে বিশ্বাস করবে না, যেহেতু এটা 4th ফ্লোরে এত হাওয়া দেয়, আমি সন্ধ্যের পরে গ্যাসে কিছু করতে পারছি না। মানে আমাকে ইন্ডাকশানে রান্না বান্না করতে হয়, চাটা করতে হয়, এরম ব্যাপার। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই ছোট্ট পরিবর্তন নতুন দেওয়াতে আমার রুমটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো বন্ধুরা। আর এই বাবুই পাখির বাসাগুলো দেখো বেশ লাগছে, এর জন্য আমি কিছু গাছ অর্ডার করবো ভাবছি, মানে এদের রাখার জন্য, যেখানে আমি সবচেয়ে নিজের মতো করে থাকতে পারি। ছোট্ট একটা পরিবর্তন কিন্তু এত সুন্দর একটা ফিল দিচ্ছে, যেন মনে হচ্ছে নতুন কিছু বাড়িতে নিয়ে এসেছি। এরকমই হয় দেখবে, এদিক ওদিকের জিনিস মানে যখন যেই জিনিসটা একই জায়গায় দেখতে থাকি না, আমাদের চোখও মানে মানে সহ্য করতে পারে না। আর যখন একটু পরিবর্তন করি না, দেখতে খুব সুন্দর লাগে। তো অনেক তো কাজ করে ফেলেছি, আর সাথে একটু চা করে নিয়েছি। তো চলো চাটা খেয়ে নিই। তো চলো এখন এই চাটা খাবো আর একটু নিউজ দেখবো। আর ভিডিওটা বেশি বড় করব না, আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হবে আবারও একটি নতুন ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।